বাংলা তথা ভারতের ইতিহাসে নবদ্বীপের নাম প্রায় 1000 বছর ধরে জড়িত। সাধারণভাবে নবদ্বীপ হল মহাপ্রভু চৈতন্যদেবের আবির্ভাব ভূমি, যা নবদ্বীপ ধাম হিসেবে বেশি পরিচিতি লাভ করে সেই 16 শতাব্দী থেকে। কিন্তু নবদ্বীপ বাংলার ইতিহাসে এমনই একটি উজ্জ্বল নাম যে একে একসময় অক্সফোর্ড অব বেঙ্গল বলা হতো। কারণ নবদ্বীপ পূর্বাঞ্চলের মধ্যে একটি অগ্রগণ্য শিক্ষার স্থান ছিল। তৎকালীন সময় বেনারসের পরেই সংস্কৃত শিক্ষারও চর্চাভূমি ছিল এই নবদ্বীপ। আরও এক বিশেষ বিষয়ের জন্য এই শহর বিখ্যাত, তা হলো মন্দির। তাই তো এই শহরকে মন্দিরের শহর বলা হয়। আর যখন নবদ্বীপের মন্দিরের কথা আসবে, তখন প্রথমেই আসে মহাপ্রভুর জন্মস্থান। গৌরাঙ্গ মহাপ্রভু, যিনি শ্রী চৈতন্য মহাপ্রভু নামেও পরিচিত, 1486 সালের 8ই ফেব্রুয়ারি ফাল্গুনী পূর্ণিমা তিথিতে পশ্চিমবঙ্গের নদিয়া জেলার নবদ্বীপ শহরে জন্মগ্রহণ করেন। তবে কিছু কৃষ্ণ ভক্ত ঐতিহাসিকদের মতে মায়াপুরের যোগপীঠ মন্দিরটাই তার প্রকৃত জন্মস্থান। এই মন্দির বৈষ্ণব ধর্মের অন্যতম গুরুত্বপূর্ণ তীর্থস্থান হিসেবে বিবেচিত হয়। প্রতি বছর হাজার হাজার ভক্ত এই স্থানে মহাপ্রভুর জন্ম উৎসব ও অন্যান্য ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিতে আসেন। তাই বলা যেতেই পারে এটি নবদ্বীপের প্রাচীন মায়াপুর অঞ্চলে অবস্থিত এবং গৌড়ীয় বৈষ্ণব ধর্মাবলম্বীদের জন্য এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তীর্থস্থান।